শোনো, দোলবাড়ির রথ দেখতে কে কে যাবেন আগে সেটা ঠিক হোক, তারপর পালকি সাজাবে। বাড়িতে একটা উৎসব চলছে, পালকি হয়তো অন্য কাজেও লাগতে পারে। যাও, বাইরে গিয়ে অপেক্ষা করো। নায়েব মশাই, ছোট খুকি এদিক পানে এসেছে? না তো বৌরানী, কেন? সে পুজোর জায়গায় নেই? না, অনেকক্ষণ তাকে দেখছি নে। দেখবে চোরদি তো পালকি সাজাতে কইলেন। কি পালকি সাজাতে কইছে? কখন? এই তো অনেকক্ষণ হলো। কথা কেন আগে বললি না কেন, হতভাগা? আহা নায়েব মশাই, আপনি ওকে কেন বকছেন? তা বাচ্চা, কোন পালকি কোথায় গেছে জানো? রানী, রানী বলছি একবারটি শোনো তো, বিশ্বাস মশাইকে কবে নিমন্ত্রণ করা যায় বলো তো? শুনছেন, ছোট খুকি কোথা খুঁজে পাওয়া যাচ্ছে না, সে নাকি পালকি সাজাতে কয়েছে। সে কি পালকি করে কোথাও গেছে নাকি? কি হলো, কি উত্তর দে। দেখবে কইতে বারণ ছিল, আমরা দেখেছি পালকি বেরিয়েছে, এর বেশি কিছু জানি না কর্তা। কি কে কইতে বারণ করেছিল? নিশ্চয়ই ছোট দিদি। শুনছেন আপনি? ছোট খুকি কিন্তু দিন দিন বেড়েই চলেছে, শুধুমাত্র আপনার আশকারায়। আর এরা হয়েছে তেমন, ছোট খুকি কিছু কইলে কিচ্ছু কথা ফেলবে না। এবার বড়দের কানে কথাগুলো উঠলে যে কুরুক্ষেত্তর বাঁধবে। আমি দেখছি বৌরানী। নায়েব সাহেব, আপনি দাঁড়ান, সর্দারকে ডাকুন, সর্দার বের হোক। আমার ধারণা ছোট কুকি রথ দেখতে বেরিয়েছে। রথ দেখতে তো কুমারী আর করুণারও যাওয়ার কথা ছিল, ছোট খুকির একটু তর্স হইল নি। আজ আসুক, ওর কপালে দুঃখ আছে, এরপর দীপমার কাছে বকা খাবো আমি। দেখো দেখো অপরূপ মনোহর, দেখো দেখো অপরূপ মনোহর, এ ভব সংসার মাঝে হেন কভু নাহি দেখি, এ ভব সংসার মাঝে হেন কভু নাহি দেখি, রূপে যেন করে ঢালো ঢালো, রূপে যেন করে ঢালো ঢালো। পাশে রসবতী রাধা ব্রজগোপী হয়ে বাঁধা, পাশে রসবতী রাধা ব্রজগোপী হয়ে বাঁধা, চৌদিকে ধরিয়া রহায় যেন নব শশধর মনোহর পরমাদে, বৃন্দাবন পানে সবধায়, বৃন্দাবন পানে সবধায়, বৃন্দাবন পানে সবধায়। মন্দ মন্দ গতি চলে, রাই কহে কুতূহলে, আজ বড় আনন্দ অপার। যাহার লাগে নিরবধি চিত মোর ব্যাকুল, যাহার লাগে নিরবধি চিত মোর ব্যাকুল, দেখিল চরণ দুটি তার, দেখিল চরণ দুটি তার।
এখানে কি হইতাছে? এত শোরগোল কেন? আগে সাহেব, আজ রথযাত্রা, জগন্নাথ দেবের রথ বের করেছি। এ হলো দোলবাড়ির রথ, আর আমি হলাম দোলবাড়ির কর্তা ঘনশ্যাম দোল। রাওটা রাগাইবে না, বেরিয়ে যাও। গো ব্যাক। এ কি করছেন সাহেব? ফিরে যাব? রথ যাচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর ফেরানো যাবে না। এ তো অমঙ্গল হবে, এমন আদেশ দেবেন না স্যার। Can't you hear me? তুমি কি শুনতে পাও না? নাকি আমার কথা বুঝতে পারিতেছ না? বুঝাইয়া বলো ওকে। সাহেব হুকুম দিচ্ছেন রথ ফিরিয়ে নিয়ে যেতে। সাহেবের হুকুম অমান্য করবেন না দোলমশাই, তাতে বিপদ হবে। আমরা কোম্পানির অফিসার, আমার অর্ডারই কোম্পানির অর্ডার। রথযাত্রা 3 দিন গেল কেন? একটু সামনে গিয়ে দেখে এসো দেখি। জি আগে। কোম্পানি বাহাদুরের পথ, এখানে মার্চিং হয়। এই পথ দিয়া যদি দিস ভেগলস, কি যেন নাম বলিলে? আগে জগন্নাথ দেবের রথ। রথ। এই পথ দিয়া রথ গেলে রাস্তা খারাপ হইয়া যেতে পারে, ভাঙিয়া যাইবে। সো গো ব্যাক। রথ আর এগোবে না, ফিরে যাবে। কেন ফিরে যাবে কেন? সামনে এগোতে বাধাটা কোথায়? কিছুই তো বুঝতে পারছি না। কি বলছো কি? রথ ফিরে আসছে? তা কি করে সম্ভব? আগে দি ঠাকুর সাহেবরা তো তাই কইছে, তাই ফেরা ছাড়া উপায় কি? কি? সাহেবের হুকুমে রথ ফিরে যাবে? এই কি কথা? চলো রথ ঘোরাও, রথ ঘোরাও। তোমরা রথের পশ্চাতে যাও। নেটিভ লোক খুব শয়তান আছে, যে কোনো সময় আবার এই পথে ফিরিয়ে আসতে পারে। যাও। সর্দার, সর্দার, একবার এদিকে এসো তো। ওই তো। ছোট কর্তা, শুনলুম গোড়া সাহেবরা নাকি দোলবাড়ির রথ আটকেছে। তারা নাকি সাহেবদের রাস্তা দিয়ে ওদের যেতে দেয়নি। খুব গন্ডগোল বেঁধেছে ছোট কর্তা, অনেক লোকজন, এমনকি যারা ওখানে গেছে তারা সব আটকে পড়েছে। ওমা, এই কি কাণ্ডি! প্রত্যেক বছর তো দোলবাড়ির রথযাত্রা হয়, অনুবাদ তো এমন কাণ্ডি ঘটেনি। এবার
কোন সাহেবের এত বড় সাহস হলো? রানী, এসব আলোচনা পরে হবে। ছোট খুকি যদি রথের ভিড়ে আটকে থাকে, সদান তুমি একবার গিয়ে দেখো সেখানে কি অবস্থা। ছোট খুকি যদি না বলে সেখানে গিয়ে থাকে। যাকে ছোট কর্তা। রঘুবীর, রক্ষে করো ঠাকুর। সব দিক যেন ঠিক থাকে, আমার ছোট কুকে যেন কোনো ক্ষতি না হয়। মেয়েটাকে নিয়ে আর আমি পারিনি। তবে দি ঠাকুরন, আমরাও পালকি ফেরাই। না, যে পথে রথ গেছিল সেই পথেই সোজা এগিয়ে নিয়ে চলো পালকি। সামনে যাওয়া মানা, ওটা সাহেবদের পথ। যা বললাম তাই করো, পালকি এগো। পালকি তোলো। কাহার পালকি? আগে এটা মার বাড়ির পালকি। মার বাড়ি? পালকির ভেতর কে আছে? কি করছেন সাহেব, কি করছেন? ভেতরে মেয়ে মানুষ আছে। পালকি নামাও। ভেবেছো কি সাহেব তোমরা সকলকে ভয় দেখিয়ে পার পেয়ে যাবে? রথযাত্রা আমাদের অতি পবিত্র ধর্ম আচরণ, তোমরা তাতেও বাধা দিচ্ছ। জানো না, জগন্নাথ হলেন জগতের নাথ, জগতের প্রভু। তোমরা নিজেদের প্রভু ভাবো তো, তিনি তোমাদেরও ওপরে। আর তোমাদের এত বড় সাহস যে রথ ঘুরিয়ে দিলে, দেবতাদের ক্ষোভ তোমাদের ওপর লাগবে না? তোমার তো খুব সাহস। যেখানে নেটিভরা আমার সঙ্গে কথা বলিতে ওদের পা কাবে, সেখানে তুমি আমার সঙ্গে তর্ক করিতে এছো। আই লাইক ইট। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার সঙ্গে কথা বলিব। কি করছেনটা কি আপনি? আপনি জানেন ইনি কে? ইনি হলেন বাবু রাজচন্দ্র দাসের কন্যা। বাবু রাজচন্দ্র দাসের কানে যদি কথাটা ওঠে তাহলে আপনার কি অবস্থা হবে আপনি জানেন? আমাকে কোঠার মাঝে তুমি কেন কথা বলিতেছ? তুমি কি জানো না, যখন একজন ব্রিটিশ কথা বলে তখন নেটিভ মাথা নিচু করিয়া দাঁড়িয়ে থাকে। What do you think of yourself? You think we are all your slaves? You don't respect women and you consider yourselves to be civil. নারীদের সম্মান দিতে জানেন না আর নিজেদের সভ্য জাত মনে করেন। You scoundrel! কি করছেন আপনি? থামুন, থামুন সাহেব, থামুন।
Shoot me. Shoot me, I say. সাহস থাকলে চালাও গুলি। Calm down, sir. Calm down. I can keep it back. ওর পরিচয় লো স্পিড। আপনি কোথা থেকে এলেন? আপনিও ছিলেন বুঝি শোভাযাত্রায়? তার আগে আপনি আমায় বলুন তো, আপনি একা একা এই পথে কেন এসেছেন? আর যদি রথের শোভাযাত্রায় যাওয়ারই ছিল তাহলে ওদের সাথে গেলেন না কেন? আপনি কি মনে করেন সবকিছু ছেলে খেলা? একটা লাঠি দিয়ে আপনি ওই ঘোড়া সাহেবকে মারবেন? এর ফল কি হতে পারে আপনি ভেবে দেখেছেন? যদি ওই ঘোড়া সাহেব আপনার কোনো ক্ষতি করত, যদি অসম্মান করত, বাড়ি ফিরে কি উত্তর দিতেন আপনি? আপনার বাবা মশাই অনেক সাহস দেখিয়ে আপনাদের লেখাপড়া শিখিয়েছে। আপনার যদি কোনো বিপদ হতো তাহলে লোকে কি বলতো? লোকে বলতো লেখাপড়া শিখলে অমনি হয়। তাতে আমাদের দেশের আর 5টা মেয়ের শিক্ষায় বাধা আসত। তাই ক্ষতিটা শুধু আপনার নয়, আমাদের দেশের অশিক্ষিত মেয়েদের হতো। সেটা ভেবে দেখেছেন কখনো? দেখেননি। শুনুন, অত সহজে অন্যায় প্রতিবাদ করা যায় না। তার জন্য স্থান, কাল, সময়, শক্তি আছে। এই কথাটা আপনাকে ঠগিদের সময় বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সুযোগ পাইনি। আমায় ক্ষমা করবেন, আমি একটু কড়া কথা বলে ফেলেছি। আমি আছি আপনার সাথে, আপনার কোনো ভয় নেই। আপনি দয়া করে পালকিতে উঠুন। পালকি তোলো, যান। পালকি তোলো। কেন যে অমন করে ধমকাতে গেলুম, কি মনে করলেন কে জানে। ছি, এত রেগে যাওয়া আমার উচিত হয়নি। আসলে ওই সাহেবটাকে দেখেই মেজাজ গরম হয়ে গেছিল। মেজাজটাকে যে কেন সামলাতে পারি না জানি না।